হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে কোনো ভিডিও ক্লিপসই নিতে পারিনি, প্রচুর ব্যস্ততা। এখন বাজে প্রায় বেলা 11টা থেকে 11:30টার মধ্যে হবে, এক্স্যাক্ট আমার মনে নেই কটা বাজে। তো আর দুটো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন পাগলাতলার উদ্দেশ্যে। প্রথম গাড়িটা যাবে আমাদের বাড়িতে, আমরা যাব, আমার মা ভাই যাবে। আর দ্বিতীয় গাড়িটাতে যাবে আমার ননদ নন্দাই, আমার দিদিমার শাশুড়ি, ননদের মেয়েরা, তো এরাই আর কি। তো আমরা এখন ওদের জন্য ওয়েট করছি, কৃষ্ণনগরে চলে এসেছি। আর আমাদের গন্তব্যস্থল যেটা হচ্ছে সেটা তো পাগলাতলা। তো প্রথম সিটে আমরা বসে আছি আমি, আমার মা, আমার মেয়ে। পরের সিটে বসে আছে আমার যা, অন্য একটা জায়ের মেয়ে আর কি। তো পাগলাতলা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার ননদের মেয়েকে প্রসাদ খাওয়ানো, আর আমার বরের একটা মানসিক ছিল ভোগ রান্না করে দেওয়া, তো ওই মানসিকটার জন্যই। তো মাঝপথে মেয়ের নানান দুষ্টুমির জন্য কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো এখন আমরা প্রায় চলে এসেছি পাগলাতলাতেই। আর কিছুটা রাস্তা যেতে হবে, সামনে খুব সুন্দর একটা ছোট্ট নদী পড়বে। নদীটার নাম এলাকার নাম আর হচ্ছে পলতা, কিন্তু আসল নাম কি সেটা আমার জানা নেই। তো এখানে দেখা যাচ্ছে একটা খুব সুন্দর বাঁশের ব্রিজ। তো আর এই ব্রিজটা পেরিয়ে আর কি প্রচুর প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে আর কি। তো এটা সামান্য একদম এই ব্রিজটা থেকে পাগলাতলাটা মন্দিরটা সামান্য 2-1 মিনিটের দূরত্ব, সেইগুলো দেখতে দেখতে যাচ্ছে। আর এখন আজ যে হচ্ছে ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি, তো খুব সুন্দর লাগছিল আবহাওয়াটাও, না শীত না গরম। বেশ, শীতকালে আসলে সমস্যা হয় এটা যে গাড়ির কাজ খুলে রাখা যায় না, প্রচুর হাওয়া দেয়, বাচ্চা কাচ্চা থাকলে তো রাখা যায়ই না। আর গরমকালেও সমস্যা। তো সবই মাঝামাঝি এই সময়টাতে খুব ভালোই লাগছিলো আসতে, একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছিল। তো আমি নদীটার দিকে দেখছিলাম, নদীটার জলটা কত স্নিগ্ধ, আর এই যে ছোটো ছোটো নৌকা ভেসে যাচ্ছে। তো আমার মেয়ে বলছে, মা দেখো তুমি যে কাগজ দিয়ে নৌকা বানিয়ে দাও সেইগুলোই কি। তো এইরকম হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম। মেয়ে তো ঘুমাচ্ছিল মাঝখানে, মানে উঠছিল, দুষ্টুমি করছিল নানান। আর আমরা বলতে বলতে দেখো কথা বলতে বলতে চলেও এসেছি মেলা প্রাঙ্গণে। আর এই দেখো আমার মেয়ে প্রথমে কোনো দিক যাক আর না যাক, এই যে দেখতে বিভিন্ন রকম গাড়ি, মেলা, খেলনা, এইগুলোতে উঠে বসা যাই যাই ছোটো থেকে, এখন থেকে না, প্রায় 1 বছর আগে থেকে, মানে ওর 1 বছর বয়স থেকে এইগুলো অভ্যেস। তারপর ওকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম আমার ভাইকের ওপর। তো একবার ওই যে ওখানে লাফানোর মতন একটা জায়গা আছে, ওখানে উঠছিল, কখনো এরোপ্লেনে উঠছিল, ওকে মাথা পাগল করে দিয়েছিল। আর আমি ছিলাম ভোগ রান্নার দায়িত্বে। আর ভাইয়ের কাছে যেহেতু আমার ফোনটা ছিল, সেহেতু ফোনে কিছু ভিডিও করা হয়নি, 2-1টা যা করা হয়েছিল সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমার মেয়ে মনে হয় এখানে যে নেমেছে উঠেছে কতবার তার ঠিক নেই। কখনো আমার শ্বশুরমশাইয়ের সাথে ছিল, কখনো আমার ভাইয়ের সাথে ছিল, কিংবা কখনো আমার দেওরের সাথে ছিল। আর আমি আমার বর তো ভোগ রান্নার ওখানেই ছিলাম। তো এরপর পুজো টুজো কিনে সেগুলো দেওয়ার জন্য আমি চলে গেলাম এই বাচ্চা কাচ্চাগুলোকে এখানে রেখে, কারণ এখান থেকে এদের নামানো যাচ্ছিল না। তো একটা দিক ভালোই হলো, মেলায় ছোটোছুটি করার থেকে এখানে থাকাটাও একটু সেফ মনে হয়, কারণ ছোটোছুটি করলে ওদের পিছন পিছন যেসব মানুষের দায়িত্ব থাকে তাদেরও মানে মাথা খারাপ হয়ে যায় আর কি। আর মেলার মধ্যে ছোটো বাচ্চাদের হারিয়ে যাওয়ার চান্সটা একটু বেশি দেখি, কারণ এখানে বৃহস্পতিবার প্রচুর ভিড় হয়। আর এই যে এটা মানে বাবা ভোলানাথের স্থান একটা, তবু এখানে পুজোটা বৃহস্পতিবারেই হয়। তবে এই জায়গাটাতে কেউ যদি গ্রাম্য পরিবেশের শান্ত স্নিগ্ধ নদীর পাশে মন্দিরের এরকম ফিল নিতে চাও, তাহলে এই জায়গাটাতে অবশ্যই এসো। প্রচুর মানুষ আসে। এই জায়গাটা খুব একটা শহরের আধুনিকতার ছোঁয়া নয়, তবে ভালো বেশ। আর তোমরা এখানে মন চাইলে আসতে পারো, দেখতে পারো। একবার আসলে কথা দিচ্ছি বারবার আসতে হবে, কারণ আমি প্রথম এসেছিলাম আমার মেয়ের প্রসাদ খাওয়াতে, তারপর আবার মন চেয়েছে এসেছি, আবারও হয়তো ভবিষ্যতে অনেকবারই আসবো। তো এই আর কি। তো এখানে মন্দিরে পুজো দেওয়াটাও নিজের মতন, তুমি যেমন ইচ্ছা পুজো দাও, কোনো ব্যাপার না, নিজের মতন পুজো করো। তো তোমার যা মন চাইবে তুমি দেবে, কোনো জোরাজুরি নেই আর কি। অন্য জায়গায় কিছু কিছু মন্দিরে থাকে না যে এতটা টাকা লাগবে তবে পুজো হবে বা কিছু, এখানে ওই রকম কোনো ব্যাপার নেই, তোমার যেটা ইচ্ছা সেটাই দেবে। তো আমাদের 20 লিটার মতন দুধ আনা হয়েছিল, তো সেই দুধের এখন ভোগ রান্না হবে। তারপর কিছুটা দুধ বাড়োয়ারিতে দেওয়া হয়েছে, আর কিছুটা দুধ অল্প পরিমাণে, সেটা আমি রান্না করতে বসিয়েছি। তো ভগবানের নাম নিয়ে রান্না এটাতে করতে তুমি বসেছি। খেলো, এটাতে খেলো, এটাতে খেলো, ওটা বন্ধ, এখন বন্ধ, ওটা নেবে না আর। এই যে এটা আমরা এখন পর্যন্ত করতে পারছি না, কাজের এই যে এটা নিয়ে আমরা একটা ছোট গ্যাস ওভেন নিয়ে এসেছিলাম, তো সেখানেই পিতলের বড় হাঁড়িটাতে করে ভোগ বসিয়েছি। আর এদিকে আমার মা রয়েছে, এই দেখো আমার বর, আর আমার ননদের মেয়ে সবাই রয়েছে এখানে আশেপাশে। তো এখানে একটা ছোট্ট একটা ভিডিও আমার বরের ফোনে করেছিলাম, তো সেইটার জন্য শেয়ার করতে পারছি। আর এই দেখো ভোগটা এখানে হচ্ছে, খুন্তি দিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হচ্ছে।
তো ভোগটা নিবেদন করার পর সেই ভিডিওটাও ছিল, তারপরে দেখছি ডিলিট হয়ে গেছে, আর নেই। তো এখন আমরা স্বামী স্ত্রী মিলে সমস্ত বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢেলে পুজো করতে লেগেছে আর কি। তো পুজো টুজো হওয়ার পর অল্প কিছু প্রসাদ খেয়ে তারপর দেখলাম ঝড় উঠে গেছে। তো আর বেশিক্ষণ মেলায় দাঁড়ালাম না, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো মাঝে মাঝে এরকম ঠাকুরের কাছে আসলে মনের ইচ্ছাগুলো পূর্ণ হয়, মনটা শান্ত হয়, মানে ভালো লাগে আর কি, মনের একটা শান্তি অনুভব হয়। সেই জন্যই ঠাকুরের কাছে বারবার ছুটে আসা, ভগবানের কাছে আসা, নিজের মনের রাগ দুঃখ এগুলোকে বিসর্জন দিয়ে শান্তি নিয়ে যাওয়া। তো সেই শান্তি আমরা নিয়ে যাচ্ছি বাড়ির পথে। দেখাবে অন্য কোনো একটি ব্লগে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।